এই 8 টাকা লোক ক্যামেরা বিজেন না থাক হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 6, 7 এবং 10 ধারাতে আমি যার পক্ষে অ্যাপিয়ার করলাম মাহফুজুর রহমান, তিনি মালয়েশিয়ান একজন প্রবাসী। তার বিরুদ্ধে এলিগেশনটা হচ্ছে সে যেখানে বসবাস করতো, যে রেসিডেন্সিয়াল এরিয়াতে ছিল, এখানে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ রেড দেয়। রেড দেওয়ার পরে আন্তর্জাতিক জঙ্গি সম্পৃক্ততা আছে এই মর্মে সন্দেহমূলকভাবে ওই হোস্টেলের অনেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার পরে আমার আসামিকে দীর্ঘদিন তারা 20 দিন যাবৎ জিজ্ঞাসাবাদ করার পরে তার জঙ্গি সম্পৃক্ততা পায় নাই মর্মে তাকে রিলিজ দিয়ে দেয়। আমরা আদালতকে রিলিজ অর্ডারটাও ওখানকার দেখানোর চেষ্টা করেছি এবং সে দীর্ঘদিন যাবৎ ওই ঘটনার পরেও সে 1.5 মাসের মতন ওখানে কাজ করেছিল। পরবর্তীতে সে ছুটিতে টিকিট কেটে বৈধভাবে বাংলাদেশে আসে, সে গ্রামের বাড়িতে অবস্থান করছিল এবং সেই মামলাতে তাকে শোন অ্যারেস্ট দেখায় এবং আজকে আমরা 7 দিনের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ, আমরা তার বিরোধিতা করেছি এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা আমাদের মাহফুজুর রহমান যার পক্ষে আমি অ্যাপিয়ার করেছি বুঝার আদালতকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি, উনিও অনেকটা একমত হয়েছেন, কিন্তু সাথে অন্যান্য আসামি ছিল। এজন্য বিজ্ঞ আদালত বলেছেন তাদেরকে আমরা কিছুদিনের একটু জিজ্ঞাসাবাদ করি, দেখি যে তাদের সাথে এ ধরনের বাংলাদেশে যে একটা মামলা হইল এই সম্পৃক্ততাটা কেন আসলো। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কারণ আমার আসামিটা বৈধভাবেই দেশে আসছে, বৈধভাবেই সে দেশে কাজ করছিল। আমি বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি যদি সে জঙ্গি সম্পৃক্ততা থাকে তাহলে মালয়েশিয়ার মতন দেশে ওই দেশের ইমিগ্রেশন পুলিশ তাকে 20-25 দিন জিজ্ঞাসাবাদ করার পরে তার সম্পৃক্ততা থাকলে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কোর্টে চালান করে এবং তাদেরকে লং কাস্টডি 10 বছর 15 বছরের একটা কাস্টডি তাদেরকে দেয়। কিন্তু আমার আসামি যেহেতু নির্দোষ ছিল, ইমিগ্রেশন পুলিশের কাছেও তাদের প্রমাণ হয়েছে যে সে নির্দোষ, তার মোবাইল সিজ করা হয়েছিল, সেটাও ওনারা তদন্ত করে দেখেছেন, যার জন্য উনি বৈধভাবেই ওই দেশে কাজ করতেন এবং বৈধভাবেই দেশে আসছেন, উনি বাড়িতেই অবস্থান করতেন, সেখান থেকে এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তাদের অনেকের বিরুদ্ধে অর্থায়নের একটা অভিযোগ, হ্যাঁ অর্থায়নের অভিযোগ আছে, কিন্তু আমরা শুধু বিজ্ঞ আদালতকে বোঝানোর চেষ্টা করেছি এলিগেশনটা কারো না কারো পক্ষে নিশ্চয়ই ছিল এই সত্যতা, কিন্তু সবার বিরুদ্ধে না, যেহেতু র্যান্ডম তাদেরকে গ্রেপ্তার করা হয় ওই দেশে, সুতরাং দোষী নিশ্চয়ই কেউ না কেউ ছিল। তার মধ্যে আমার আসামি সহ হয়তো অন্য কেউ ছিল যারা নির্দোষ, তারা হয়তো ওই র্যান্ডম হোস্টেলে রেড দেওয়ার কারণে তারা অ্যারেস্ট হয় এবং তাদেরকে ছেড়েও দেওয়া হয়। ছেড়ে দেওয়ার কারণেই তারা বৈধভাবে টিকিট কেটে বাংলাদেশে তারা আসে।